বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো লিঙ্কের ব্যবহার ETABS-এ। এটা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছেন এই টপিক্স নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তো সেজন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। দেখেন, এটা আমাদের একটা রিয়েল প্রজেক্ট। এখানে আমরা লিঙ্কের অনেক ব্যবহার করেছি, তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই লিঙ্ক কখন ইউজ করবেন সেটা দেখাই, আর লোড ট্রান্সফার মেকানিজমটা কি ETABS-এ সেটা আপনাকে জানতে হবে। তো সাধারণত ETABS-এ দুই ধরনের মডেলিং করা হয়। একটা হলো সেন্টার লাইন মডেলিং, অর্থাৎ কলামের সেন্টার টু সেন্টারে আপনি গ্রিড লাইন ড্র করলেন এবং সেখানে আপনি কলামটাকে ড্র করলেন, ঠিক আছে। তো এটা করতে পারলে এটা ভালো, এটাকে বলা হয় সিম্পলিফাইড মডেল। হ্যাঁ, সিম্পলিফাইড মডেল করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু সিচুয়েশন প্র্যাকটিক্যালি দেখা যায় যেগুলো আসলে সফটওয়্যারে এগুলার ইমপ্লিমেন্টেশন করা দরকার। এরকম একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা আমাদের একটা রিয়েল প্রজেক্ট। তো এখানে এই যে এই বিমটার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে হলো এই এই বিম, এই মানে কলাম থেকে এই বিমটা স্টার্ট হয়েছে, এই কলামে গিয়ে শেষ হয়েছে। মানে এটা এই বিমটা হলো কলাম টু কলাম। এই বিমটা মানে FB 207 যেটা, এটাও কিন্তু কলাম টু কলাম, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু গ্রিড লাইন ড্র করছি যে এটা সেন্টারে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার কলামটা কিন্তু এখানে ETABS-এ এখানে ড্র হওয়ার কথা। হ্যাঁ, তো এখানে ড্র হলে তো আমার আসলে অনেকটুকুই সরে যাচ্ছে। হ্যাঁ, আমার কলামটা আছে এমনভাবে যে এই পাশ থেকে এই বিমটাকে ধরছে, এই পাশ থেকে এই বিমটা সেই কলামটাকে ধরছে, আবার এই পাশ থেকে এই বিমটা সেই কলামটার এই প্রান্ত ধরছে, ঠিক আছে। আর এদিক দিয়ে সোজা চলে গেছে। তাহলে আমার কলামের সেন্টার যেখানে, আমি সেখানেই ETABS-এ মডেল করছি। দেখেন, মডেল করছি, ওকে। দেখেন, এই যে আমার কলামের সেন্টার যেখানে, যে এখানে আমার কলামের সেন্টার, আমি এখানে ETABS-এ মডেল করছি। হ্যাঁ, এখন দেখেন এটা করাতে যে সমস্যাটা হয়েছে, আমার এখানেও তো আরেকটা কলামের সেন্টার, এই কলামের সেন্টারটায় আমি মানে এই গ্রিডের সেন্টারে আমি এই কলামটা ড্র করছি। এখন এই কলাম থেকে যে বিমটা আসছে সেটা কিন্তু এই বিমের উপর এসে পড়ছে, ঠিক আছে। তার মানে হলো এই বিমটাকে সাপোর্ট হিসেবে ইউজ করতেছে, ঠিক আছে। যে এই বিমটাকে সাপোর্ট হিসেবে ইউজ করতেছে। অ্যাকচুয়ালি মানে রিয়েল সিনারিও হলো এই বিমের সাপোর্ট হলো এই কলাম, ঠিক আছে। তাহলে এই বিমের সাপোর্ট হলো এই কলাম। এরকম সিচুয়েশন আমরা প্রায় সময় দেখি। সেম জিনিস এখানেও ঘটছে। দেখেন, এখানে কিন্তু ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে আপনার এই বিমটা এই কলামের উপর পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি এভাবে পড়লেও লাভ নাই। কারণ আপনার যদি বিমটা যদি কলামের সেন্টারে না হয় তাহলে লোড ট্রান্সফার হবে না, ঠিক আছে। মানে এই বিমের মাধ্যমে এই কলাম দিয়ে লোড ট্রান্সফার হবে না। এখন যে অবস্থায় আছে সেভাবে কীভাবে লোডটা ট্রান্সফার হবে, এই থেকে এই বিমে লোডটা ট্রান্সফার হবে, ঠিক আছে। এই বিম থেকে এই কলামে আসবে। তাহলে এখানেও সেম কন্ডিশন, এই বিমটাকে সাপোর্ট হিসেবে ইউজ করতেছে, ঠিক আছে। যার কারণে এখানে আপনার কলামে লোডটা সরাসরি ট্রান্সফার হচ্ছে না বিম থেকে, কিন্তু বাস্তবে আমরা যখন কনস্ট্রাকশন করব এইভাবে করবো এবং লোডটা সরাসরি কলামে ট্রান্সফার হবে, ঠিক আছে। তো এখন এইভাবে আসলে আলটিমেটভাবে লোডটা তো ট্রান্সফার হচ্ছে। এখানে সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে দেখেন, যখন এই বিমে কিন্তু এটা একটা মাঝখানের বিশাল বিম, এই বিমটা যখন এই বিমের উপর এসে পড়বে তখন কিন্তু এখানে হিউজ পরিমাণ রেইনফোর্সমেন্ট শেয়ার মুভমেন্ট হবে, যার কারণে এখানে অনেক রেইনফোর্সমেন্ট দেখাবে। ইভেন ফেল করে যাওয়ার চান্স বেশি এখানে, ঠিক আছে। এই বিমটা কিন্তু ফেল করে যাওয়ার চান্স বেশি। আবার দেখেন এই পাশেও কিন্তু এই বিমটা এসে এটার উপর পড়তেছে, তাহলে এই বিমটাও ফেল করে যাওয়ার চান্স বেশি, অথবা অনেক বেশি মুভমেন্ট আসবে এখানে, ঠিক আছে। তো ফেল না করলে এখানে অনেক বেশি মুভমেন্ট আসছে, অনেক বেশি রেইনফোর্সমেন্ট দেখাবে। তো সেটা আসলে বাস্তবে কিন্তু এমনটা হবে না। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, এই বিমের লোডটা যাতে এই কলামের সেন্টারে গিয়ে ট্রান্সফার হয় বা এই কলামের মাধ্যমে ট্রান্সফার হয়, সেজন্যই আমরা লিঙ্কটা ব্যবহার করব, ঠিক আছে। এই বিমের লোডটা যাতে এই কলামের মাধ্যমে ট্রান্সফার হয়, মানে এই বিমটা যাতে এই বিমকে সাপোর্ট হিসেবে ইউজ না করে, ঠিক আছে, সেজন্যই আমরা লিঙ্কটা ইউজ করি। যেমনটা আমরা অটোক্যাডে, মানে এটা হলো একদম এখন অটোক্যাডের মতো মডেলটা হবে। দেখেন, এই যে এখান থেকে আমরা এখানে সেন্টারে একটা লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে দুইটা লিঙ্ক দিব আমরা টোটাল, ঠিক আছে। একটা রিজিড লিঙ্ক দিব, ঠিক আছে। তো দেখেন, আমাদের সাধারণত এই রিজিড লিঙ্ক মানে হলো এইখানে আমরা বলে দিচ্ছি হলো এই যে এই বিম আর এই কলামের সেন্টারের মাধ্যমে লোডটা ট্রান্সফার এবং এটার কানেকশনটা হবে ফিক্সড, ঠিক আছে। ফিক্স সাপোর্ট হবে এটা, ঠিক আছে। তো আর সাধারণত RCC বিল্ডিংটা যদি আমরা একদম ডিজাইন কোড অনুযায়ী BNBC অনুযায়ী ডিটেলিং করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মানে এটার যে জয়েন্টটা আছে বা কানেকশনটা আছে বা সাপোর্টটা আছে, সেটা ফিক্স সাপোর্ট হওয়ার চান্স বেশি। আমরা 100% ফিক্সড বলতে পারবো না, হ্যাঁ, কারণ এটা এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। মোটামুটি আমরা 90% শিওর যে এটা ফিক্স সাপোর্ট হবে যদি কনস্ট্রাকশন কাজের কোয়ালিটি ভালো হয়। হ্যাঁ, জয়েন্টে ঠিকমতো রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করে, হ্যাঁ, তাহলে এই সাপোর্টটা ফিক্সড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং ফিক্সড সাপোর্ট হলে আমাদের
ফিক্স সাপোর্টের যে শেয়ার মোমেন্ট সেভাবে ক্যালকুলেশন করে কিন্তু এখানে রেইনফোর্সমেন্ট দেখাবে, ঠিক আছে। আর যখন আপনি ইট্যাবসে এভাবে মডেল করে দিবেন, লিঙ্ক না দিলে এখানে আপনার কী হবে, এটা কিন্তু ফিক্স সাপোর্ট না, ঠিক আছে। এটা মোটামুটি 100% শিওর, তখন এখানে ফিক্স সাপোর্ট হবে না, এটা আপনার সেকেন্ডারি বিমের মতো বিহেভ করবে এই পোর্শনটাতে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব এখন, এখানে আমরা যদি একটা লিঙ্ক দিয়ে দিই এবং এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, তাহলে এই জয়েন্টটাকে সে ফিক্সড হিসেবে কনসিডার করবে, ফিক্স সাপোর্ট হিসেবে কনসিডার করবে, যে বাস্তবে যেটা হওয়ার চান্স অনেক বেশি। হ্যাঁ, তাহলে মডেলটা রিয়েলিস্টিক হলো, অটোক্যাডের মতো হলো এবং সব দিক দিয়ে পারফেক্ট হলো। তো দেখেন, তাহলে আমরা এখন লিঙ্কটা অ্যাসাইন করবো এখানে, ডিফাইন সেকশন প্রপার্টি যে লিঙ্ক। হ্যাঁ, আমি একটা লিঙ্ক আমার আছে, আমি আরেকটা নিব, লিঙ্ক 2 নিবি আমি, ঠিক আছে। লিঙ্ক 2 নিয়ে আমি এখানে যে ফিক্স অল করে দিব আমরা। হ্যাঁ, ফিক্স অল মানে হলো এখানে এটা ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করবে। ফিক্স সাপোর্ট আমাদের সাধারণত আরসিসির, আমি যেটা বললাম আবারও বলতেছি, সেটা হলো যদি আমাদের ডিটেইলিংটা একদম ডিজাইন কোড অনুযায়ী হয়, কনস্ট্রাকশন কাজের কোয়ালিটি যদি একদম 100% এনশিওর করে, তাহলে এটা ফিক্স সাপোর্টের মতো বিহেভ করবে এবং ফিক্স সাপোর্ট হবে বলা যেতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে ওকে তাহলে আমরা এখন আমরা ড্র করব, ড্রতে যাব, ড্রতে গিয়ে দেখেন এখন আমরা এই যে এখান থেকে এখানে একটা লিঙ্ক, এখান থেকে এখানে একটা লিঙ্ক দিব আমি, ড্র লিঙ্ক এখানে আছে, ড্র লিঙ্ক। এই যে আমরা এখান থেকে লিঙ্ক 2টা নিব, ঠিক আছে। লিঙ্ক 1টা আমি এর আগে অ্যাপ্লাই করেছি, তাহলে এই যে এখান থেকে এখানে একটা লিঙ্ক দেখেন, এরপরে এখান থেকে এখানে আরেকটা লিঙ্ক, ব্যাস। তাহলে আপনার এখন আর এই লোডটা এই কলামের এই লিঙ্কের মাধ্যমে এই কলামের সেন্টার দিয়ে ট্রান্সফার হবে, এই কলাম দিয়ে ট্রান্সফার হবে, ঠিক আছে। এই বিমের উপর অ্যাপ্লাই হবে না, বা বিমের উপর এটার ইফেক্টটা আসবে না, ঠিক আছে। মানে বেশি একটা আসবে না, এমনিতে এখানে থাকলেও কিছু ইফেক্ট তো আসে, যতটুকু আসে সেটা আসবে, কিন্তু মেজর ইফেক্টটা এই কলামের মধ্যেই আসবে, বা কলামের মাধ্যমে ট্রান্সফার হবে। এখানে দেখেন আমাদের আরও অনেকগুলো, এখানে আরেকটা কন্ডিশন আছে দেখেন, এই প্রজেক্টে আমরা অনেক লিঙ্ক ইউজ করা লাগছে। দেখেন এখানে হলো একটা এল শেপের কলাম আছে দেখেন। এখন এই কলামটা থেকে আমার এই কলাম থেকে বিমটা শুরু হয়ে এই কলামের উপর গিয়ে পড়ছে কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি যেগুলো এল শেপের কলামের সিজি হলো এখানে, মানে আপনি যখন আমার গ্রিডের সেন্টারটাও এখানে, আপনি যখন ড্র করবেন অটোমেটিকলি এই গ্রিডের সেন্টারে কলামটা বসে যাবে, এখানে বসে যাবে। দেখেন যেমনটা হয়েছে আমার এখানে, এই যে দেখেন এখানে বসে গেছে, দেখছেন এই যে এখানে, ঠিক আছে। তো এখানে আমার গ্রিডের সেন্টার বসে, তাহলে আমার দেখেন এখন এই কলামটা এখানে গিয়ে বিমের উপর বিমকে সাপোর্ট হিসেবে ইউজ করতে, তাহলে সেক্ষেত্রে আমি এখানেও সেম একইভাবে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো এখানে অনেক জায়গায় লিঙ্ক ইউজ করা লাগছে। তো আপনাদের যদি কখনো এরকম সিচুয়েশনে আপনারা মানে ফেস করেন, তখন আপনারা এইভাবে রিজিড লিঙ্ক ইউজ করবেন, ঠিক আছে। তো বেশিরভাগ সময় অনেক সময় যে এরকম টাইপের এই যে এটাতেও লিঙ্ক ইউজ করা প্রয়োজন হয় মনে করি, ঠিক আছে। তো সাধারণত 2-1 ইঞ্চি যদি এদিক সেদিক হয়, আমরা এটাকে চেঞ্জ করি না। মনে করেন আপনার 2 ইঞ্চি সেন্ট্রিসিটি আছে বা 1 ইঞ্চি আছে, সেটাতে আমরা কিন্তু চেঞ্জ করি না। কিন্তু অনেক সময় যদি দেখেন 20 সালে, এটাতে আপনার অবশ্যই লিঙ্ক ইউজ করতে হবে, এটার বিকল্প কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লিঙ্কের ব্যবহার। আর লিঙ্কের অল্টারনেটিভ আরেকটা ওয়ে আছে, সেটা আমি দেখিয়েছি কিছুদিন আগে, সেটা ছিল আমাদের ইনসারশন পয়েন্টের মাধ্যমে মডেল করা, ঠিক আছে। তো আমি যেটা বলেছিলাম সেদিন, আমি যখন ইনসারশন পয়েন্টের ভিডিও বানিয়েছিলাম, তখন বলেছিলাম লিঙ্ক দিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো এবং দেখাবো। তো এই যে এটা হলো সেই ভিডিও। আর এবং এই ইনসারশন পয়েন্ট আর লিঙ্কের মধ্যে পার্থক্য হলো, ইনসারশন পয়েন্টের একটা লিমিটেশন আছে, মানে বেশি ইসেন্ট্রিক করা যায় না, ঠিক আছে। বেশি একটা ইসেন্ট্রিক করা যায় না। আর এখানে হলো আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লিঙ্কের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় জানার থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই। এই ভিডিওটা দেখে আপনি যদি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।